আজকে যে সিনেমার গল্প হবে সেটা একটি সাউথ ইন্ডিয়ান সিনেমা। এটা একটি দারুণ থ্রিলার সিনেমা যা আপনার ব্রেনের সাথে পুরোপুরি খেলে যাবে। আপনি বুঝতে পারবেন প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হতে পারে। এই সিনেমাটির নাম পার্কিং। সামান্য পার্কিং এর জায়গাকে নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে ঝগড়া শুরু হবে, পরে মারামারি, মিথ্যা কেস, জেল এবং শেষে মার্ডারের পরিস্থিতি পর্যন্ত চলে আসবে। আর এই সমস্ত কিছু ঘটবে শুধুমাত্র একটি পার্কিং এর জায়গাকে কেন্দ্র করে। সিনেমা শুরুতেই দেখা যায় একজন যুবক তার ও তার স্ত্রী থাকার জন্য ভাড়া বাড়ির খোঁজে একটি ভাড়া বাড়িতে এসে পৌঁছান। বাড়ির দায়িত্বে থাকা লোকটি তাকে খুব সুন্দরভাবে ঘরের সমস্ত বর্ণনা দিতে থাকে। ঘর দেখা শেষ হলে সেই ঘরের ছবি তার স্ত্রী আরতিকে পাঠায় এবং ফাইনালি তাদের বাড়ি পছন্দ হওয়ায় পরদিন তারা তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে ভাড়া বাড়িতে চলে আসে। এই যুবকের নাম ঈশ্বর। সে একটি আইটি অফিসে কাজ করে। তার স্ত্রী আরতিও একটি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের কাজ করে, কিন্তু সে প্রেগনেন্ট হওয়ায় এখন ছুটিতেই আছে। ঘরের জিনিসপত্র গুছিয়ে রেখে তাদের নিচের ঘরে থাকা প্রতিবেশীর সঙ্গে তারা দেখা করতে যায়। তারা কলিং বেল বাজালে এলম পারুতির মেয়ে দরজা খোলে। তারা তাকে জানায় যে আজ থেকে তারা উপরের ঘরে ভাড়া থাকবে। এলম পারুতি তাদের ভিতরে ডাকে। দেখা যায় এলম পারুতিকে একটা খারাপ রেডিও রিপেয়ার করতে। চা খেতে খেতে এলম পারুতির সঙ্গে ঈশ্বর ও এলম পারুতির মেয়ে ও স্ত্রীর সাথে আরতি গল্প করতে শুরু করে। তাদের গল্প থেকে আমরা জানতে পারি এলম পারুতির মেয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে। ঈশ্বরের বাড়ি তিরিচি, কিন্তু কাজের সূত্রে সে চেন্নাই এসেছে। এলম পারুতি তাকে বলে কোনো কিছু দরকার হলে চেয়ে নিতে। এলম পারুতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এলম পারুতি খুবই কৃপণ স্বভাবের। বাড়িতে কোনো কিছু খারাপ হলে মিস্ত্রি না এনে নিজে ঠিক করে বা সেটাকে না পাল্টে কোনো রকমে চালিয়ে দিতে থাকে। এলম পারুতি একটা পয়সাও বেকার খরচ করতে রাজি নয়। তিনি একটি গ্রাম পঞ্চায়েতে এক্সিকিউটিভ পদে চাকরিরত। একটি পুরনো বাইকে সে অফিস যাওয়া আসা করে। এলম পারুতি যতই কৃপণ হোক না কেন নিজের ডিউটি সে খুব সৎভাবে করে। কোনো রকম ঘুষ সে নেয় না এবং কাগজে একটু গন্ডগোল থাকলে সেখানে সইও করে না। এখানে বলে রাখা ভালো যে এলম পারুতির স্ত্রীর ভাই সবসময় চেষ্টা করে চলে কিভাবে তার জিজুর কাছে বেআইনিভাবে কন্ট্রাক্ট নেওয়া যায়, কিন্তু এলম পারুতি এদিক থেকে একেবারে স্ট্রিক্ট এবং অনেস্ট পার্সন। অপরদিকে ঈশ্বরের কোনো বাইক না থাকায় সে ওলা বুক করে অফিসে যায়। একদিন সকালে এলম পারুতি ও ঈশ্বর অফিসের জন্য একসাথে বেরোয়। এলম পারুতি ঈশ্বরকে বলে একটি বাইক কিনতে। এমার্জেন্সিতে বাইক খুবই কাজে লাগে। কিছুদিন পর ঈশ্বর তার স্ত্রীর মেডিকেল চেক আপের জন্য একটা ক্যাব বুক করে, কিন্তু টাইম ওভার হয়ে গেলে ক্যাবের ড্রাইভার কল করে জানায় যে সে আসতে পারবে না, অন্য একটা ক্যাব বুক করে নিতে হবে তাদের। কিন্তু আরতি কোনো ক্যাব বুক করতে নিষেধ করে এবং অটোতে যেতে চায়। পরদিন ঈশ্বর একটি 4 চাকা কিনে ফেলে যাতে তার অফিস যেতে বা স্ত্রীর চেক আপের কোনো রকম অসুবিধা না হয়। আর এখান থেকেই শুরু হয় সমস্ত কিছু। ঈশ্বরের কার দেখে এলম পারুতির স্ত্রীও তাকে একটি কার নিতে বলে, কিন্তু এলম পারুতির মতে ইএমআইতে গাড়ি কেনা তো দূরের কথা, কোনো রকম লোন নেওয়াটাই উচিত নয়। তারা যে বাড়িতে ভাড়া থাকে সেখানে পার্কিংয়ের যে জায়গা ছিল সেখানে কোনো রকমে শুধুমাত্র একটি কার এবং একটি বাইক পার্ক করা যায়। কার পার্ক করার ফলে এলম পারুতিকেও অনেক কষ্ট করে বাইক ভিতরে এনে পার্ক করতে হতো। জায়গাটা অত্যন্ত ছোট থাকায় রোজ রোজ এভাবে পার্ক করতে একেবারেই ভালো লাগতো না এলম পারুতির। এরকমই একদিন রাতে এলম পারুতি তার বাইক পার্ক করে এবং সেখানে দাঁড়িয়ে থাকা ঈশ্বরের কারে তার বাইক ঘষা লেগে স্ক্র্যাচ পড়ে যায়। পরদিন তাই দেখে ঈশ্বর খুব বিরক্ত হয়, কিন্তু এলম পারুতি কোনো মতেই মানতে চায় না। তখন ঈশ্বর তার কারের কালার বাইকে দেখতে পায়। তখন ঈশ্বর ও এলম পারুতির মধ্যে একটু রাগারাগি হয়ে যায়। এদিকে এই স্ক্র্যাচের ব্যাপারটা এত খারাপ লেগেছে ঈশ্বরের যে ঈশ্বর ঠিকভাবে তার অফিসে কাজে মনোযোগ দিতে পারে না। রাতে আড্ডা দিতে দিতে এলম পারুতি তার ভুল স্বীকার করে বলে এবার থেকে সে সাবধানে বাইক পার্ক করবে। এই সময় ঈশ্বর জানতে পারে যে এলম পারুতি ভালো কার ড্রাইভ করতে পারে, তাই সে এলম পারুতিকে একটি কার নেওয়ার জন্য পরামর্শ দেয়। এলম পারুতি বলে আমার বাইকটা খুব ভালোই চলছে, তাছাড়া কারের থেকে সেভিংস বেশি ইম্পর্টেন্ট। ঈশ্বর বলে আমরা এত সব ইনকাম করি, তা শুধু সেভিংসের জন্য নয়। এলম পারুতি বলে সেভিংস কি জিনিস সে এখন বুঝবে না, কিন্তু যখন তার বাচ্চা হবে, তার পড়াশোনা, ডাক্তারের এসবের খরচ যখন দরকার হবে তখন বুঝবে সেভিংস কতটা ইম্পর্টেন্ট। তাছাড়া মেয়ে হলে তার বিয়ের জন্য আলাদা খরচ তো আছেই। তখন ঈশ্বর তাকে তার মেয়ের বিয়েতে কোনো রকম অনুষ্ঠান না করার পরামর্শ দিলে তাদের মধ্যে বিবাদ আবার বেড়ে যায়। এলম পারুতি তার রুমে এলে তার স্ত্রী বলে যে উপরের ভাড়াটিয়া তার স্ত্রীকে কত খুশি রাখে, আর সে একটা ভাঙা মিক্সার মেশিনের পরিবর্তে একটা নতুন আনতে পারে না। তা শুনে এলম পারুতির রক্ত গরম হয়ে ওঠে। সে তার স্ত্রীর হাত থেকে ভাঙা মিক্সার মেশিনটিকে নিয়ে বারান্দায় ছুঁড়ে ফেলে দেয়। পরদিন সকালে এলম পারুতি অফিসে যাওয়ার জন্য বাইক বের করতে গিয়ে দেখে কার না সরালে বাইক বেরোবে না। সে কার ওয়াশ করতে আসা ছেলেটিকে কার সরাতে বলে, কিন্তু সে কোনো রকম কথাই কান দেয় না। তাই এলম পারুতি ওপরে উঠে যায়। গিয়ে দেখে ঈশ্বরও অফিসে যাওয়ার আগে তার খাবার খাচ্ছে। সে ঈশ্বরকে খাবার খাওয়া বাদ দিয়ে গাড়ি সরাতে বলে।
কিন্তু ঈশ্বর বলে খাবার খেয়ে তবেই গাড়ি সরাবে। খেয়ে নিচে এসে ঈশ্বর এলম পারুতিকে দেখতে পায় না। সে ছেলেটিকে জিজ্ঞেস করে জানতে পারে তার খাওয়া হতে সময় নেওয়ায় এলম পারুতি পায়ে হেঁটেই অফিসে গেছে। বাড়ি ফিরে এলম পারুতি তার বাইকটাকে পার্কিংয়ের মাঝে পার্ক করে দেয় যাতে ঈশ্বর তার কার পার্ক করতে না পারে। সন্ধ্যাতে ঈশ্বর পার্কিংয়ের মাঝে থাকা বাইক দেখে সেটিকে সাইড করে তার গাড়ি পার্ক করে, কিন্তু ঈশ্বর পার্ক করে তার রুমে চলে গেলে বাইকটা কিছুক্ষণ পরে পড়ে যায়। পরদিন সকালে তার বাইককে মাটিতে পড়ে থাকতে দেখে উপর থেকে ঈশ্বরকে টেনে নিচে নিয়ে আসে এলম পারুতি এবং তার বাইকের অবস্থাটা দেখায়। এলম পারুতি বলে সে 10 বছর থেকে এখানে ভাড়া থাকে, তাই সে একবার ডাকলে সবাই এসে তার হয়ে দাঁড়াবে। ঈশ্বর বলে যাই হয়ে যাক সে এখানেই কার পার্ক করবে। তা শুনে এলম পারুতি বলে যে স্ক্র্যাচ সে না জেনে ফেলেছে সেটা সে এবার ইচ্ছা করে ফেলবে। ঈশ্বরও বলে সে না জেনে যে বাইক ফেলেছে সেটা সে ইচ্ছে করে ফেলবে। তাদের মধ্যে প্রবল ঝামেলা শুরু হয়। এতে রাতে বাড়ির মালিক এসে হাজির হয়। এলম পারুতি কার বাইরে পার্ক করার কথা বললে মালিক সেফ জানিয়ে দেয় পার্কিং শুধুমাত্র কারের জন্য, বাইকের জন্য নয়, তাই তাকে বাইক কোনো রকমে অ্যাডজাস্ট করে রাখতেই হবে। এটা শুনে ভীষণ কিপ্টে এলম পারুতি পরদিন একটা কারের শোরুমে গিয়ে কার অর্ডার দেয়। কিছুদিনের মধ্যে কার ডেলিভারি হয়ে যাবে শোরুম থেকে জানিয়ে দেওয়া হয়, কিন্তু এলম পারুতি বলে সে পুরো পেমেন্ট এক্ষুনি করে দেবে আর তার কারও এক্ষুনি চাই। কার কিনে সে বাড়ি এলে তার স্ত্রী বুঝতে পারে তার কার কেনার উদ্দেশ্য, তাই নতুন কার দেখে মোটেই খুশি হয়নি তার স্ত্রী। এলম পারুতি কার পার্ক করে দেয়, তাই ঈশ্বরকে সেদিন কার বাইরে পার্ক করতে হয়। পরদিন এলম পারুতির আগে ঈশ্বর অফিস থেকে ছুটি নিয়ে চলে আসে এবং কার পার্ক করে দেয়, তাই সেদিন এলম পারুতিকে কার বাইরে পার্ক করতে হয়। পরদিন দুজনেই একসঙ্গে অফিস থেকে আগাম ছুটি নিয়ে কার পার্কিং এর জন্য খুব দ্রুত বাড়ির দিকে যায়, কিন্তু জাস্ট একটুর জন্য এলম পারুতি কার পার্ক করতে পারলো না, পার্ক করে ফেললো ঈশ্বর। সেদিন এলম পারুতিকে কার বাইরে রাখতে হলো। পরদিন এলম পারুতি ঈশ্বরের কার বের করার জন্য অপেক্ষা করলো, কিন্তু ঈশ্বর কার বের না করে ক্যাব বুক করে অফিসে চলে যায়। এভাবে কিছুদিন কার বাইরে পার্ক করায় এলম পারুতি একটি বুদ্ধি বের করলো। সে পার্কিংয়ে থাকা জলের মোটরটা ইচ্ছা করে নষ্ট করে দিল। সেটা রিপেয়ারের জন্য ঈশ্বরকে তার কার বের করতে হলো। রিপেয়ার হয়ে গেলে দুজনেই ফুল স্পিডে পার্কিংয়ের জন্য এগোয়। ঈশ্বর পার্ক করলেও এলম পারুতি তার কার গাছে ধাক্কা মারে। এবার এগিয়ে এলম পারুতি ঈশ্বরের গাড়ির পিছনের কাঁচ ভেঙে দেয় এবং দুজনের হাতাহাতিতে ঈশ্বর এলম পারুতিকে একটা চড় মেরে ফেলে। এর প্রতিশোধ নিতে এলম পারুতি তার বউয়ের ভাইয়ের পরামর্শে তার মেয়েকে দিয়ে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ করে থানায়। পুলিশ ঈশ্বরকে গ্রেপ্তার করে। ঈশ্বরের ওয়াইফ অনেক বুঝিয়ে এলম পারুতির মেয়েকে দিয়ে কেস ক্লোজ করে নেয়। এবারে এর প্রতিশোধ নিতে ঈশ্বর এলম পারুতির অফিসে পৌঁছায়। সেখানে এলম পারুতির অজান্তেই অফিসের টেবিলের নিচে কিছু নোট রেখে ভিজিলেন্স ডিপার্টমেন্টে ঘুষ নেওয়ার অভিযোগ জানায়। কিছুক্ষণের মধ্যেই ভিজিলেন্স ডিপার্টমেন্ট থেকে অফিসাররা আসে, কিন্তু তার আগেই চালাক এলম পারুতি ফ্যানের পাখাতে টাকাগুলো রেখে ফেলে। এদিকে লোডশেডিং হওয়ায় ফ্যানের পাখা বন্ধ, তাই অনেক খুঁজেও তারা কোনো টাকা পেল না। হঠাৎ ইলেকট্রিসিটি আসে এবং পাখা ঘুরতে থাকে, ফলে পাখার উপরে থাকা টাকাগুলো নিচে পড়ে যায়। এলম পারুতিকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন বাড়ি এসে সে আবার প্রতিশোধের একটা উপায় খুঁজতে থাকে। রাতে সে ঈশ্বরের কারের টায়ারের নাটগুলো আলগা করে দেয়। সকালে ঈশ্বর ও তার স্ত্রী মেডিকেল চেক আপ করাতে গিয়ে মৃত্যুর বুক থেকে ফিরে আসে। বাড়ি এসে ঈশ্বর সেদিন রাতে তার স্ত্রীর কথায় একটি নতুন ঘরের সন্ধান করে ফেলে। সেদিন রাতে তাদের নতুন জায়গায় চলে যাওয়ার কথা বলতে এলম পারুতির রুমে যায় ঈশ্বর, কিন্তু এলম পারুতি ঈশ্বরের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলার উপক্রম করে। এমন সময় ঈশ্বরের স্ত্রী ঈশ্বরকে কলে জানায় যে সে পা পিছলে পড়ে গেছে, তার অবস্থা ভীষণ খারাপ। তখনই এলম পারুতি ঈশ্বরকে আধমরা অবস্থায় ঘরে ফেলে রেখে ঈশ্বরের রুমে যায়। কিছুক্ষণ পর সে ফিরে এসে দেখে রুমে ঈশ্বর নেই। ঠিক তখনই ঈশ্বর তার অজ্ঞান অবস্থা কাটিয়ে উঠে এলম পারুতিকে মারতে উদ্যত হয়। এলম পারুতিকে সে আধমারা অবস্থায় ঘরে ফেলে রাখে এবং ঘরের গ্যাস অন করে দেয়। মাইক্রো ওভেনে মোবাইল রেখে দেয়, যাতে মোবাইল গরম হলে বাস্ট হলে ঘরে থাকা গ্যাসে পুরো ঘরে আগুন লেগে যায়। ঘরের দরজায় তালা দিয়ে চাবি ছুঁড়ে ফেলে দেয়। এরপর ঈশ্বর তার রুমে গিয়ে দেখে তার স্ত্রী নেই। কল করে সে যা জানতে পারে তা জেনে তার শরীরে ঠান্ডা স্রোত বয়ে গেল। সে জানতে পারলো যে এলম পারুতি তার স্ত্রীকে সময় মতো হাসপাতালে ভর্তি না করলে তাকে বাঁচানো যেত না, আর সে কিনা সেই এলম পারুতিকে মার্ডার করার প্ল্যান করে গেছে। সে দ্রুত দৌড়ে এলম পারুতির রুমের দিকে এগোলো, কিন্তু চাবি তো সে অলরেডি ফেলে দিয়েছে। কিছুক্ষণ ভেবে সে তার রুমের মেন সুইচ বন্ধ করে দেয়, যাতে মাইক্রো ওভেন বন্ধ হয়ে যায় এবং মোবাইল বাস্ট না হয়। এরপর এলম পারুতিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয়। ঈশ্বর এলম পারুতির কাছে আসে দেখা করতে।
সবশেষে দুজনে বলে যে আমাদের একটু অ্যাডজাস্ট করে চলাটাই উচিত ছিল। সিনেমার শেষেই দেখা যায় ঈশ্বর ও ইলম পারুতি দুজনেই ভাড়া ঘর ছেড়ে চলে গেছে। নতুন ভাড়াটিয়েরা ভাড়ার খোঁজে আবার সেই ঘরে এসেছে। বাড়ি দেখাশোনার লোকটা তাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিল বাইক থাকলে পার্কিংয়ে রাখা যাবে, কিন্তু কোনো 4 চাকায় বাড়িতে কোনো মতেই অ্যালাউ করা হবে না। आपके पास कार है? हमारे पास सिर्फ वही अच्छी बात है। बाइक है तो 1 या 2 बाइक पार्क कर सकते हैं, कोई प्रॉब्लम नहीं। लेकिन कार वालों को यहाँ अलाउड नहीं है, ऐसा उन्होंने स्ट्रिक्टली कह दिया है। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।